কৃষক বন্ধু প্রকল্পের নতুন একটি আপডেট চলে আসছে। প্রত্যেকটি ব্লক স্তরে কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্টে। আপনি যদি কৃষক বন্ধু করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন যে মে এবং জুন মাসে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমাদের অ্যাকাউন্টে আসে, এবার কেন এতটা লেট হয়ে গেল, এখনও অবধি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা আমাদের অ্যাকাউন্টে আসছে না। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটার সাথে থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন কবে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা আপনারা পেয়ে যাবেন। গত বছরের রবি মৌসুমের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু কৃষকরা পেয়েছে এবং আপনিও পেয়ে গেছিলেন। এবার কিন্তু খরিফ মৌসুমের যে টাকা, এখানে 2024-এ খরিফ মৌসুমের টাকা সেটা কিন্তু একটু লেট হয়ে গেছে। কারণ হলো আপনারা অবশ্যই জানেন গততে কিন্তু এখানে ইলেকশন হয়েছিল, লোকসভা ভোট। এই লোকসভা ভোটের ফলে কিন্তু অনেকটা ঢিলে হয়ে যায় পেমেন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এর ফলে কিন্তু অনেক কৃষকের কিন্তু অসুবিধা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে কিন্তু অনেক কৃষক কিন্তু কৃষিকাজের জন্য ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা না আসার কারণে অনেকটাই সমস্যার সম্মুখীন পড়েছিল কৃষক বন্ধু প্রকল্পের যে মানুষরা রয়েছে বা সাধারণ যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অনেকটাই প্রবলেমে ছিল। তো আপনাদের প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং অনেক ব্লকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক কৃষকরা কিন্তু পেয়ে গেছে। আপনিও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু যে প্রকল্পের টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনাদের পেমেন্টেও কিন্তু প্রসেসিং করা হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু আপনার যে অ্যাকাউন্টে সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি খরিফ মৌসুমের যে টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে জানেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ন্যূনতম কিন্তু 2000 টাকা এবং এখানে 10,000 টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের বার্ষিক সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার। যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এরকম কিন্তু কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে দেখুন কৃষক বন্ধু, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটি আপনারা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। আসার পর প্রথমে এখানে কতগুলো অপশান আপনারা দেখতে পারবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার, এখানে অ্যাকনলেজমেন্ট, এখানে স্লিপ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়েও কিন্তু খুব সহজে আপনার কৃষক বন্ধু প্রকল্পটি চেক করতে পারবেন। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাতে সিলেকশন করে দেবেন। আমি মোবাইল নাম্বারটা সিলেকশন করছি, তারপরে এখানে কিন্তু সেই নাম্বারটি এখানে এন্টার করে দিতে হবে। মোবাইল নাম্বারটি এন্টার করার পর এখানে দেখুন আই এম এ নট রোবট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। যখনই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু সেই কৃষকের এখানে বিবরণটা আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা কৃষকের নাম দেখতে পারবেন এবং কেবিআইডি, আধার নাম্বার লিঙ্ক রয়েছে কি না। এখানে অনেকেই কিন্তু আধার নাম্বার ঘরে কিন্তু এখানে আপনারা আধার নাম্বার দেখতে পারেন না, অনেকে এই অসুবিধাটা হয়েছে এবং কেবিআইডি আউট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স নিয়ে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলিউশন হবে। আর একটা প্রবলেম হলো কিন্তু এখানে অনেকে দেখবেন যে যারা নতুন আবেদন করেছেন স্ট্যাটাসের ঘরে অনেকের রিজেক্ট দেখায় বা এখানে কিন্তু ইনভ্যালিড দেখায়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা গিয়ে কৃষি দপ্তর অফিসে গিয়ে এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। তারপরে এখানে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড, এখানে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায়। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে কৃষি দপ্তর যেতে হবে এবং পুরো যে পোক্ত ডকুমেন্ট সেগুলো কিন্তু সাথে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এর যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন খরিফ মৌসুমের যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া চালু হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টেও টাকাটি ক্রেডিট হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের এইগুলোই কিন্তু আপডেট আজকের ভিডিওতে দেওয়া ছিল। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।